হাই এভরিওয়ান, আমার নাম শারমিন আর আমি কানাডার মন্ট্রিয়াল সিটিতে থাকি। সো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ইংরেজিতে সময় জানতে হয় বা কাউকে জানাতে হয়। সো স্টে টিউনড। সো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে সময় কাউকে জানানো বা সময় জিজ্ঞেস করা। আপনি যদি জানতে চান এখন কয়টা বাজে, তাহলে আপনি জিজ্ঞেস করবেন এক্সকিউজ মি মানে ক্ষমা করবেন। What time is it? What time is it? What time is it? মানে এখন কয়টা বাজে। আপনি যদি জানতে চান ফার্মেসি কয়টায় খুলে, তাহলে আপনি জিজ্ঞেস করবেন What time does the pharmacy open? What time does the pharmacy open? What time মানে কয়টায় does the pharmacy open? ফার্মেসিটা খুলে। আপনি যদি জানতে চান ফার্মেসি কয়টায় বন্ধ করে, তাহলে আপনি জিজ্ঞেস করবেন What time does the pharmacy close? What time কয়টা বাজে does the pharmacy ফার্মেসিটা close বন্ধ করে। আপনি যদি কারোর সাথে দেখা করতে চান আর জানতে চান কয়টায় আপনাদের দেখা করা উচিত বা করতে পারেন, তখন আপনি জিজ্ঞেস করবেন What time should we meet? What time কয়টা বাজে should we meet আমাদের দেখা করা উচিত। What time should we meet? আপনি যদি জানতে চান মুভি কয়টায় শুরু হবে, তখন আপনি বলবেন What time does the movie start? What time কয়টা বাজে does the movie start? মুভিটা শুরু হয়। What time does the movie start? আপনি যদি চান আপনি what time ব্যবহার না করে when ব্যবহার করতে পারেন। সো আমরা এখন কিছু বাক্য দেখব যেগুলো when দিয়ে শুরু হয় what time ব্যবহার না করে। যেমন what time does the movie start না বলে আপনি এটাও বলতে পারেন when does the movie start? When does the movie start? When does the movie start? এর মানেও মুভি কয়টায় শুরু হবে বা কখন শুরু হবে more precisely. কফি শপ কয়টায় খুলবে এটা জিজ্ঞেস করার জন্য আপনি বলবেন When does the cafe open? When does the cafe open? When does the cafe open? সো ক্যাফে হচ্ছে একটা ফরাসি শব্দ যেটার মানে কফি শপ, বাট এটা আমরা ইংরেজিতেও অনেক ইউজ করে থাকি। আমরা বলবো When does the cafe open? When does the cafe open? When does the cafe open? What time should we meet না বলে আমরা এটাও বলতে পারি When should we meet? When should we meet? আমরা কখন দেখা করব বা আমাদের কখন দেখা করা উচিত। সো কফি শপের উত্তরটা হতে পারে The cafe opens on the 24th of July. ধরেন এটা একটা নতুন কফি শপ যেটা এখনো খুলেনি। সো এটার উত্তর হতে পারে The cafe opens on the 24th of July. এটা জুলাইয়ের 24 তারিখ খুলবে। আর তৃতীয় প্রশ্নটার জন্য উত্তর হতে পারে We should meet on Tuesday. We should meet on Tuesday. We should meet on Tuesday. এর মানে হচ্ছে আমাদের মঙ্গলবার দেখা করা উচিত বা আমরা মঙ্গলবার দেখা করতে পারি। এখন আমরা দেখব সময় কিভাবে জানাতে হয়। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে What time is it? What time is it? এখন কয়টা বাজে? এর উত্তর আপনি এর পরের বাক্যগুলো ইউজ করে দিতে পারেন। যেমন It is 4:30. It is 4:30. এর মানে হচ্ছে এখন 4:30. It is 4:30. বা আপনি এটাও বলতে পারেন It is 4:30. It is 4:30. It is 4:30. এখন 7টা বাজে। It is 7 o'clock. It is 7 o'clock. এটার অন্যভাবে বলা যায় না, সো এটার উত্তর একটাই It is 7 o'clock. এখন 9:15. It is 9:15. It is 9:15. এর মানে হচ্ছে এখন 9:15 অথবা আপনি এটাও বলতে পারেন It is 9:15. It is 9:15. এখন 1:45. It is 1:45. It is 1:45. এখন 1:45 এভাবেও বলা যায় It is 1:45. It is 1:45. এখন 3:10. It is 3:10. It is 3:10. এখন 3:10. এটা এভাবেও বলা যায় It is 3:10. It is
3:10. এখন 3:50. It is 10 to 4. It is 10 to 4, যেটা মানে হচ্ছে এখন 4টা বাজার 10 মিনিট বাকি, অথবা it is 3:50. It is 3:50. এখন 5:40. It is 20 to 6. It is 20 to 6, এর মানে হচ্ছে এখন 6টা বাজার 20 মিনিট বাকি, অথবা it is 5:40. It is 5:40. এখন 5:40. এখন 10:20. It is 20 past 10. It is 20 past 10, মানে হচ্ছে 10টার পর আরো 20 মিনিট হয়েছে, অথবা it is 10:20. It is 10:20, যেটা মানেও এখন 10:20. সো সময় বলার সময় ইংরেজিতে আমরা AM বা PM ইউজ করে থাকি। AM ইউজ করি যখন রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত কোনো একটা সময় বলার জন্য আমরা সময়টা বলি। PM ইউজ করি আমরা দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত সময় বলার জন্য। যেমন রাত 1টাকে আমরা বলি 1 AM, 1 AM। আর সকাল 11টাকেও আমরা বলবো 11 AM, 11 AM। 11:59 পর্যন্ত আমরা বলবো 11:59 AM, 11:59 AM। কিন্তু এরপর থেকে আমরা বলবো PM। সো 12 PM থেকে শুরু করে মিডনাইট পর্যন্ত আমরা বলবো PM। যেমন রাত 11:59কেও আমরা বলবো 11:59 PM, 11:59 PM। দুপুরের জন্য আরো একটা শব্দ আছে, আর সেটা হলো নুন, নুন। আর রাত 12টাকে বলে মিডনাইট, মিডনাইট। সো আজকের জন্য এতটুকুই। আশা করছি এই ভিডিওটা আপনাদের কাজে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। Thank you so much for watching my videos, and I'll see you in my next video.